সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ থেকে আমার পরীক্ষা শুরু। পরীক্ষা দিতে যাচ্ছি স্কুলে। আমি পরীক্ষা দিয়ে আসি, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। শঙ্কুকে স্কুলে ছেড়ে দিয়েছি আগে, চলো। বলে আমার সকাল সকাল পতি হয়ে গেছে, আমার এখন মন মেজাজ সব ফ্রেশ হয়ে গেছে, মন মেজাজ খুশ হয়ে গেছে। এবার আমি খেলবো, তাই না খানা? আচ্ছা না, খেলা চলছে, খেলা পড় 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 পড়। এখন খেলা চলছে সোনা, ও সোনা। আমি পেঁপে আলু সয়াবিন দিয়ে তরকারি রান্না করবো। পেঁপে কাটা হয়ে গেছে, আমি এখন আলু কাটছি। পেঁপে আর আলু সিদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আর একদিকে গরম জলে সয়াবিন ভিজিয়ে রাখা হয়েছে। আজকে অম্বুবাচীর তৃতীয় দিন। অম্বুবাচী মানে বৃষ্টি হয়, একটু সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, মেঘলা থাকবে। আশা করে বসেছিলাম খিচুড়ি খাবো, জোগাড় জান্তি করেও বসে আছি, বৃষ্টির আর নাম নেই। খিচুড়ি খাওয়া হচ্ছে না আমাদের। আলু আর পেঁপে সিদ্ধ বসিয়ে আমি কলমি শাক কাটতে বসেছি। কলমি শাকটা কেটে নিই, তারপরে দিতে হবে। মালদা থেকে আম, মালের থেকে ধাক্কা বেশি হয়ে যাবে তো। না, এখান থেকে পয়সা পাঠাই দিচ্ছি, বলবেন যে দাদাকে বলবো পাঠাই দেবে এক পেটি। ট্রান্সপোর্টে। হ্যাঁ, গাড়ি ছাড়ে তো, গাড়ি আছে না, বাস দিয়ে। এই এখন সময় গাড়ি আছে তো। হ্যাঁ, বলবো গাড়িতে চাপিয়ে দেবে, এখান থেকে নামিয়ে দেবো। তাহলে তোমার দাদাকে ফোন করে কথা বলো যে এক পেটি আম কি কষ্ট করছে, এখান দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তারপর ওই ট্রান্সপোর্টে কত টাকা নেবে, বেশি নেবে না। তারপর দেখা গেল আম এখানকার থেকে দাম বেশি পড়ে গেল। শাকগুলো কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ছেড়ে দেবো। কড়াইয়ে গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিচ্ছি। এবার আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি শাকগুলোকে ছেড়ে দেবো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। এবার আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি। বৌদি কলমি শাকে কাঁচা লঙ্কা দিতে, সেটা আপনাদের বলতে ভুলে গেছে, আমি বলে দিলাম। রাঁধুনি এসছে, বড় রাঁধুনি। রাঁধুনি এবার রান্না করতে। হ্যাঁ, সর। আমি এখন পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দিব। অবস্থা হবে। বাড়িতে থাকলে তোমার দুষ্টামি হয় না? কলমি শাক তো প্রায় হয়েই গেল। হ্যাঁ, কলমি শাক ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখবো। এরপরে রান্না করবো সয়াবিন আলু আর পেঁপে দিয়ে তরকারি।
কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে আগে প্রথমে আমি সোয়াবিনটাকে ভেজে নেব। আমি সোয়াবিনটাকে একটু হলুদ দিয়ে ভাজবো, তেলের মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। এবার আমি সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। আমার সোয়াবিন ভাজা হয়ে গেছে, আমি এবার সোয়াবিনগুলোকে তুলে নেব। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। দাও বাচ্চাকে। এবার ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার আমি হলুদ আর একটু মিষ্টি, পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিব। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলা পেস্ট করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা আর জিরে, এটা দিয়ে দিচ্ছি। এবার পেঁপে আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দিব পরিমাণ মতো। আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিচ্ছি। বেশি ঝোল করব না, অল্প একটু ঝোল করব। আলু, সোয়াবিন, পেঁপে তরকারি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘি আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার নামিয়ে রাখবো।
আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন।